শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ওয়েলকাম 2025। বেশ লম্বা একটা গ্যাপের পরে আজকে আবার নতুন করে ব্লগ আপলোড করতে যাচ্ছি। বিশেষ একটি কারণে আমি কাজে আটকে গিয়েছিলাম, যার কারণে আমি সময় দিতে পারিনি, সময় বের করতে পারিনি। এই পর্বে আমার মালয়েশিয়ায় দীপাবলির ব্লগটি আপলোড করার কথা ছিল। আমি লাস্ট ব্লগে মেনশন করেছিলাম দীপাবলির যেই সিনারিওগুলো আমি ক্যাপচার করেছিলাম, সেই ক্লিপগুলো নিয়ে আমি নতুন একটি ব্লগ তৈরি করব, কিন্তু মনে হলো সিরিয়াল ওয়াইজ যাওয়াটাই বেটার। সো এখানে ভাবি আমাদেরকে একটা মজার জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছে, লাইভ রয়্যাল বেঙ্গল টাইগার। বাসার পেছনে পার্কিং এরিয়া থেকে লক্ষ্য করলে দেখা যায় সানওয়ে লেগুনের পেছনের যেই সাইডটা আছে, টিকিট ছাড়াই আমরা বাঘ দেখে ফেললাম। ব্যাপারটা বেশ মজার, ভালো লেগেছে। আর সবসময় দেখা যায় না, ভাগ্য ভালো থাকলে বাঘের দেখা মেলে। এবং পরদিন সকালে আজকে ছিল আমার বোনের উইকেন্ড, আমরা সবাই মিলে গ্রোসারিতে যাব মাসকাবাড়ি বাজারের জন্য, পাশাপাশি আমরা শপিংও করব। বোনের জন্য এই থ্রি পিসটা ছিল আমার গিফট, বাংলাদেশ থেকে আনা। পরে খুব খুশি এবং মানিয়েছেও বেশ ভালো। ভাবি একটা হলুদ ড্রেস পরেছে, হলুদ পরীর মতো লাগছে দেখতে। আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট খুনসুটি করছিলাম এবং আমরা নিচে এসে গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম। এই রোডটা আমার অনেক বেশি পছন্দের ছিল। বিকেলে আমরা সবাই হাঁটতে আসতাম যখনই সবাই অফিস থেকে ফিরতো। আমার বোন প্লাস আমাদের পরিচিত ভাবিরা, আমার বোনের কলিগ এখানে আছেন, যারা এই কন্ডোমিনিয়ামে বসবাস করছেন। তো সেই ভাবিরা মিলে, সবাই মিলে আমরা আড্ডা দিতাম, বেশ ভালোই লাগতো। এটা ছিল আমাদের ডেইলি রুটিন, বিকেলে হাঁটতে আসা। ভোট নিতাম আমরা ফার্স্টে, কে কে হাঁটতে আসবে নিচে। এরপরে যারা যারা ফ্রি থাকতো সবাই একসাথে আমরা হাঁটতাম। এই তো চলে আসলাম মাইডিন শপিং মলে। মাইডিন শপিং মলটা আমার বেশ ভালো লেগেছে। আমরা ভাবি একটা নতুন লং গাউন দেখছে, ট্রায়াল দিবে। সো আমার কাছে এসেছে একটু হেল্পের জন্য। তো ভাবি চলে গেল চেঞ্জ রুমে, আমি এদিকে একটু ভিডিও করছিলাম মিররের সামনে দাঁড়িয়ে। আর এরপরে একটু দেখছিলাম শপিং মলে ঘুরে কেমন লাগে, বেশ ভালো লাগছিল। এই টপসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখান থেকে আমি ফাইনালি একটা নিয়েছিলাম। সব থেকে মজার বিষয় হচ্ছে মালয়েশিয়ায় শপিং মলগুলোতে যেই প্রাইস রেঞ্জ থাকে প্রোডাক্টের, দেখা যায় বিভিন্ন অকেশন অনুযায়ী যে সেলটা দেয়, সেই সেলে দেখা যায় 3 গুণ দাম কমে যায়। যেমন 49 রিঙ্গিতের একটি টপস আমি কোনো অকেশন অনুযায়ী যদি অফারে কিনি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি 10 রিঙ্গিতেও পেয়ে গিয়েছি, ভাগ্য ভালো থাকলে। তো আমি যে টপসগুলো দেখছিলাম এর মধ্যে যেটা ছিল 59 ফার্স্টে, তারপরে 29, এরপর আমি লাস্টে যেদিন কিনেছিলাম এটা হচ্ছে 29 থেকে 19 রিঙ্গিতে চলে এসেছিল। তখন আমি ব্ল্যাক টপসটা কিনেছিলাম। বোন আর দুলাভাই ওরা সাদমানকে নিয়ে গ্রসারি সেকশনে আছে, ভেজিটেবল সেকশনে আমরা এখন যাচ্ছি, আমি আর ভাবিও যেহেতু নতুন আমার মতোই মালয়েশিয়ায় ভিজিটে গিয়েছিল। সো আমাদের ফ্রি টাইম, আমরা সারাদিনই পারলে মার্কেটে ঘুরতে পারলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। তো সেটা তো আর সম্ভব না, এসে দেখে গেলাম। এরপরে অনেকবার যাওয়া হয়েছে মাইডিনে, ভাবির সাথে গিয়েছি একা এবং নিজেও গিয়েছি একা। অনেকবারই যাওয়া হয়েছে, বিশেষ করে আসার আগ মুহূর্তে খুব ঘন ঘন যেতে হয়েছে। এই তো গ্লাস দেখছিলাম, ভাবির অনেক পছন্দ হয়েছে গ্লাসটা। কিন্তু এখানে একটা সমস্যা ছিল যে গ্লাসগুলো দেখতে সুন্দর, কিন্তু পরে আমরা লক্ষ্য করলাম এগুলোর সব পাওয়ার অ্যাড করা।
সো আমরা নিইনি, দেখছিলাম, সামনে এগোচ্ছিলাম গ্রসারির দিকে। বাট যেতে যেতে পথে যেটাই দেখি না কেন মনে হয় আর একটু দাঁড়াই, দাঁড়িয়ে দেখি কার্গো প্যান্টগুলো দেখে বেশ ভালো লেগেছিল। আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় একবার ভেবেছিলাম কার্গো প্যান্ট একটা নিয়ে যাব, ব্যস্ততার কারণে সেটা আর হয়নি। এই তো যেদিকে দেখি সেদিকেই শুধু দেখতে মন চায়, যেতে ইচ্ছে করে না। ফার্স্ট দিন, এই কারণে হচ্ছে আমি আর ভাবি দেখছিলাম। আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আমরা প্রথমে শুধু দেখব, দেখে বুঝে তারপর সময় মতো আমরা পারচেস করব। এবং এটা ছিল দীপাবলি সেল চলছিল তখন। এই তো আস্তে আস্তে আগাচ্ছি আমরা গ্রোসারির দিকে। বোন দুলাভাই ওরা শপিং শুরু করেছে, বেশ অনেকটা সময় হয়েছে। আমি আর ভাবি ওই সাইডটাতে ছিলাম, চলে আসলাম গ্রোসারি শপিং যেই সেকশনটাতে। আসলে এখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, আমি জানি না, আমার সবুজ শাক সবজি সব কিছু অনেক বেশি পছন্দ। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু পরিচিত কিছু অপরিচিত শাকের দেখা মিলল এবং বেশ ভালো লাগছিল। কয়েকটা শাক এখান থেকে ট্রাই করা হয়েছিল আমি থাকাকালীন সময়ে, ভালো লেগেছে আমার কাছে। এবং আসলে সব কিছু টেস্টটা নির্ভর করে রান্নার উপরে, আমি কিভাবে রান্না করছি, আমার কী কী ইনগ্রিডিয়েন্ট থাকছে এবং আমার পছন্দ অনুযায়ী আমি করে নিতে পারছি, এটাই। আর এখানে দেখছিলাম স্কুইড এবং স্ক্র্যাব, বেশ ভালো লেগেছে। ভাবি হাসছিল, ভাবিকে জিজ্ঞাসা করলাম আপনি নতুন নতুন কী কী আইটেম ট্রাই করেছেন মালয়েশিয়া আসার পরে। বেশ, ভাইয়া যেহেতু শেফ, সো সব কিছুর সাথেই ভাবির পরিচয় হয়েছে এবং ভাবি আমাকে দেখাচ্ছিল স্যালমন ফিশ। এই যে বেশ ভালো লাগছিল দেখতে, টাটকা। এবং আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, সময় কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল সারাদিন যদি এখানে পার করে দিই তারপরও মনে হয় কিছু না কিছু বাকি থেকে যাবে দেখার। তো গ্রোসারি সাইডটা আমার এমনিতেও আমি আগে বলেছি আমার পছন্দের। এখানে চিকেন সেকশন করছে এখানে সবাই। সামনের দিকে আগাচ্ছি আমরা খুঁজতে খুঁজতে, অবশেষে বোনের দেখা মিলেছে এবং বোন আমাকে একটু সাবধান করলো, এটা কিন্তু ব্লগ করার জায়গা না, সিসি ক্যামেরা আছে। এবং একজন লাস্টে এসে আমাকে ওয়ার্নিংই দিয়েছিল। উনি হচ্ছে ইন্ডিয়ান, বাংলা কথা বলতে পারে, এসে বলছিল আপু এখানে কিন্তু ভিডিও টিকটক এগুলো করা নিষেধ, যদি অথরিটি দেখতে পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে সিজ করা হতে পারে। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, কিন্তু নাছোড়বান্দা আমি তো একটু ভিডিও করবই, করেছিও। এবং পরবর্তীতে যতবার গিয়েছি করা হয়েছে। একটি ছোট্ট কিউট বাবু এখানে, সাদমান ওয়েট করছে খাবারের জন্য। আজকের আমাদের প্ল্যান ছিল লাঞ্চটা আমরা বাইরেই করব, যেহেতু সবাই চলে এসেছি শপিংয়ের উদ্দেশ্যে এবং ঘুরবো। ভাইয়ারও আজকে উইকেন্ড ছিল, আজকে ঈদ ছিল, এই দিনটা ছিল সানডে সম্ভবত। সানডেতে সাপ্তাহিক ছুটি থাকে মালয়েশিয়াতে। এবং খাওয়া দাওয়ার পরে সবাই আমরা চলে গিয়েছি এবং অনেক কিছুই শপিং করা হয়েছে। সাদমান খাচ্ছে, খুব সুন্দর করে তাকে সেট করা হয়েছে এখানে টেবিলে, বেবি চেয়ারে, এবং সে তার কাঙ্ক্ষিত খাবারটাই খাচ্ছে, তাকে দেয়া হয়েছে। আমার কাছে ভালো লেগেছে মালয়েশিয়ান খাবারের টেস্ট, যদিও ছোটোবেলায় গিয়েছিলাম, ভাইয়া স্যুপ নিয়ে এসেছে, ভালো লেগেছে। তখন আসলে ভালো করে বুঝতে পারিনি, ছোট ছিলাম। এই তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ব্লগটা, আমার এই আজকের ব্লগটা আমাদের শপিং মাইডিন শপিং মলের। এর পরবর্তীতে বেশ কিছু শপিং মলে গিয়েছি, আমি আস্তে আস্তে আমার ব্লগে আপলোড করব। সবাই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।